সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি আগে আমরা এটাই জানবো। আয়নিক বন্ধন কাকে বলে? একটি ধাতব এবং অধাতব পরমাণুর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। অর্থাৎ ধাতব পরমাণু ইলেকট্রন দানের মাধ্যমে ক্যাটায়নে পরিণত হবে এবং অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অ্যানায়নে পরিণত হবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নিক বন্ধন তৈরি করবে। তাহলে আমরা আয়নিক বন্ধনের সংজ্ঞা থেকে জানতে পারলাম, আয়নিক বন্ধন হচ্ছে ধাতু এবং অধাতুর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তৈরি হয়। তো ধাতুর আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কারণে ধাতুর আয়নীকরণ শক্তির মান কম হওয়ার কারণে এরা সহজেই তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর অধাতব পরমাণুর আয়নীকরণ শক্তির মান বেশি, তাই এটি ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে, ইলেকট্রনকে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট বিপরীত আধান বিশিষ্ট ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমেই আয়নিক বন্ধন তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম, আয়নিক বন্ধন তৈরি হতে হলে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের স্থির বৈদ্যুতিক আকর্ষণের প্রয়োজন হয়। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে এটাকে আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয় সেটা দেখব। সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয় আয়নিক বন্ধনের মাধ্যমে। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এটা কিভাবে তৈরি হয় আমরা এটা দেখব। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য একটি ইলেকট্রন দান করে সে ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হবে। ঠিক ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই তার সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন আছে, সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে একটি ইলেকট্রনের প্রয়োজন। সেও একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ক্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে আমরা কি দেখলাম, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হলো, ধনাত্মক সোডিয়াম আয়নে। আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো, ঋণাত্মক ক্লোরাইড আয়ন। এবার আমরা ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে দেখব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর একটা ইলেকট্রন, হলুদ কালার দেওয়া আছে এটি। এই ইলেকট্রনটি সে দান করবে। ক্লোরাইডের যে ডায়াগ্রাম চিত্র সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন আছে, সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিসর্জনের জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হতেছে। আমরা ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে দেখতেছি। ডায়াগ্রাম চিত্রের ক্লোরাইডের আয়নের এখানে দেখা যায় একটি হলুদ বর্ণের একটি ইলেকট্রন ক্লোরাইড আয়নে চলে এসেছে। ক্লোরাইড আয়ন এখন সর্বশেষ শক্তি স্তর 8টা ইলেকট্রন রয়েছে। এভাবে আমরা পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইডের ইলেকট্রন বিন্যাস আমরা আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস মনোযোগ সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ।